ও মশুর, এই সাত সকালে কনে যেতেছিস? প্রিন্সিপাল স্যারের কাছে যাব, তার কাছ থেকে আরেকটা সিটি নিয়ে ঢাকা যেতে হবে না? আমি বলি কি, ওইখানে আর গিয়ে কোনো কাম নাই বাপ। কি বলো মা, দেখতে হবে না ওখানে কে আমি সাজি বসে দিছে? যদি আবার কোনো ঝামেলা হয় বাপ? হোক ঝামেলা, দেখে তো আসি মশিউলটা কেডা। হ্যাঁ অলিয়র, কি খবর? আরে তোমার মশিউল তো দারুণ পড়াচ্ছে হে। আমার ছেলে হারুন তো তার পড়ানোতে মহা খুশি। কি বলো তুমি? মশিউল তো আমার সামনে বসা। আরে তুমি কি বলো, মশিউল তো আমার সামনে কথা বলবে তুমি। এই যে বলো মশিউল, তোমার প্রিন্সিপাল স্যার। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম, কিরাম আছেন? আমি স্যার অনেক ভালো আছি। ওই আমার যে ছাত্র হারুন, সে তো অঙ্কে অনেক ভালো করতেছে স্যার। কে বলছো? স্যার আমি মশিউল, আপনার ছাত্র স্যার। তুমি মশিউল আমার ছাত্র? জি স্যার, ওই যে আপনি চিঠি দিয়ে যে পাঠিয়ে দিলেন না আমাকে। তাহলে আমার সামনে এটা কে? মশিউল আলম? জি স্যার। ওপারে তো একজন নিজেকে মশিউল আলম বলে দাবি করছে। এখন তুমি যদি মশিউল আলম হও তাহলে ওপারেরটা কে? আর ওপারেরটা যদি মশিউল আলম হয় তাহলে এপারেরটা কে? জানি না স্যার। জি 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 স্যার, দোয়া করবেন স্যার। খোদা হাফেজ। জি স্যার। স্যার জি জি স্যার, নিশ্চয়ই। এই তো জি নিশ্চয়ই স্যার, কোনো চিন্তাই করবেন না। জি জি। কলটা ব্লক করতে হবে, আর যেন ফোন করতে না পারে। দেখলেন তো স্যার, কে না কে মশিউল সেজে বসে আছে। দেখলাম স্যার, কিন্তু কিছুই তো বুঝলাম না। আবার শুরু থেকে পড়ে পড়ে আসো, বুঝবে বুঝবে। না স্যার, কিছুই বুঝলাম না। এখানে এক সমকরণ কিভাবে আসলো কিছুই বুঝলাম না, একটু বলে দেন না স্যার। আরে আমি নিজে বুঝলে তো তোমাকে বোঝাবো। শোনো, তুমি একটা কাজ করো, তোমার কোনো বন্ধুকে জিজ্ঞেস করো। এটাই কিন্তু অঙ্ক শেখার সবচেয়ে শ্রেষ্ঠ উপায়। এক বন্ধু যদি বোঝে তাহলে সে আরেক বন্ধুকে বোঝাতে পারে যে ঠিক কোন জায়গাটায় বোঝা যায় না। বন্ধুকে ফোন করো, ফোন করে দেখো। কেউ এই অঙ্কটা পারে না স্যার। পারবে না কেন? পারবে, অবশ্যই